শ্যামনগর বাসুদেবপুর মুসলমান পাড়ায় ত্রাস তৃণমূল নেতা শেখ বাবনকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। আমার বাড়ি 3 বার হামলা করেছে। আমার মাকে এত সম্মান করতে মানে গ্রেনেড করেছে। কাছাপাড়ার পর এবার শ্যামনগর। শনিবার বেলায় জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর বাসুদেবপুর মুসলমান পাড়ায় ত্রাস শেখ আশরাফ আলী ওরফে শেখ বাবনকে কোমরে দড়ি বেঁধে গোটা এলাকা ঘোরালো পুলিশ। ধৃত তৃণমূল নেতা শেখ বাবনের স্ত্রী সোনালী বিবি কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর সংসদের সদস্য। তৃণমূল নেতার কোমরে দড়ি বাঁধার দৃশ্য দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। চোর চোর স্লোগান তুলতে থাকেন। ক্ষুব্ধ বাসিন্দা নাসিমা বিবি বলেন, শেখ বাবন নিজেকে তৃণমূলের বড় নেতা মনে করতেন। এলাকায় রীতিমতো তাণ্ডব চালাতেন ধৃত এই তৃণমূল নেতা। বলপূর্বক জমি দখল থেকে শুরু করে বাড়ি ভাঙচুর, হুমকি, সাধারণ মানুষের উপর প্রচন্ড অত্যাচার করতেন শেখ বাবন। ধৃতের কঠোর শাস্তি দাবি করলেন গ্রামবাসীরা। হ্যাঁ, শেখ বাবন মানে চিনব না মানে ও ভাবতো নিজেকে আমি টিএমসি করি, আমি বিশাল বড় নেতা হয়ে গেছি। হ্যাঁ, ও ভাবতো লোককে অনেক অতিষ্ঠ করে মেরেছে। হ্যাঁ, ভাঙচুর করছে, খুন করব, জমি জায়গা নিয়ে টানাটানি অনেক কিছু। আমার নিজের বাড়িতে গেছে। টিএমসি পার্টি করে বাবুন, শেখ বাবুন টিএমসি পার্টি করে। হ্যাঁ, আমার পঞ্চায়েত ভোটে আমার বাড়িতে ভাঙচুর করে এসছে। আমার স্বামীকে খুন করবে, আমাকে বিধবা করবে, আমাকে আমার শাশুড়িকে মুন্ডু নিয়ে খেলবে, শাশুড়ির গলায় কাস্তে ধরেছে, অশ্লীল ভাষায় গালাগালি। মানে এলাকায় সন্ত্রাস ছড়িয়ে বেড়াতো। হ্যাঁ, সন্ত্রাস ছড়িয়ে বেড়াতো। আর এখন তো কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে পুলিশ। কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, আমরা তো খুব খুশি। হ্যাঁ, যে এরকম পরবর্তীকালে যে কেউ করার আগে যেন ভাবে যে এরকম অত্যাচার যেন এখানে যেন না কেউ করে। পুলিশের কাছে এখন খুশি আপনারা? হ্যাঁ, একদম খুশি, একদম খুশি। আপনারা এখন তাহলে কি চাইছেন? আর আমার স্বামীকে বাড়ি থেকে বেরোতেই দিত না। বেরোলেই বললো জবাই করব, ফোন করব। আমার স্বামীকে তো, আমার স্বামী কাজে যেত, জাহানের ভয়ে বাড়ি এসে থাকতো। মুসলমান পাড়ার বাসিন্দা শেখ ফিরোজ উদ্দিনের অভিযোগ, 2018 সালে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তোলাবাজি, জমি দখল সহ একাধিক অপরাধমূলক কাজকর্মে লিপ্ত ছিলেন শেখ বাবন। এলাকার রীতিমতো সন্ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছিলেন ধৃত এই তৃণমূল নেতা। এতদিন ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখায়নি। 2018 সালে টিএমসি জয়েন করার পর থেকেই এইভাবে অত্যাচার শুরু করে। টিএমসি পার্টিটা তো চোর, এবং ও সেই পথ অবলম্বন করে আমাদের পাড়ায় জোর জবরদস্তি তোলাবাজি শুরু করে, জমি দখল করে, মসজিদের সেক্রেটারি হয় জোর করে। মসজিদ থেকে আমরা নামাজ পড়তাম, আমরা 5 ওয়াক্ত নামাজি, আমাদেরকে মেরে 24 সালের ঈদে 2 বছর আমরা মসজিদে যেতে পারিনি। মসজিদে আমাদের পাড়ায় একজন জমি বিক্রি করেছে। সেই লোক ভালোবেসে যে আপনাদের পাড়ায় দীর্ঘদিন আমরা চাষ করি, আমরা জমিটা বিক্রি করে দিচ্ছি, সেই হিসাবে মসজিদকে 1 লাখ টাকা, আমাদের ক্লাবকে 1 লাখ টাকা দিয়েছে। সেই টাকাও চুরি করেছে। আচ্ছা, উচ্চগড়ে এরকম একটা জমিও দখল করে রেখেছে। এই মানে কি কাটমানি তো একেবারে মানে এলাকায় কি সন্ত্রাস, একদম সন্ত্রাস সৃষ্টি করে রাখতো। ও টিএমসি বলছি তো SC ST সেলের অঞ্চল সভাপতি। উনি হচ্ছে আমাদের এই কাউগাছি 2 নম্বর ওয়ার্ড অঞ্চলের 1 নম্বর সংসদের হচ্ছে মেম্বার, এবং কি সেই মেম্বারে হচ্ছে জোর জবরদস্তি ওনারা হেরে গেছেন। হেরে যাওয়ার পরেও মানে 230 ভোট হেরে গেছে। সাংবাদিকদের ঝাঁঝালো প্রশ্নের উত্তরে এক প্রকার নিরুত্তর ছিলেন ধৃত এই তৃণমূল নেতা। কি করতে? তুমি তোলাবাজি করতে? সবাই তাই বলছে। বাবন কিছু বলবে? কিছু বলবে? আজকের জন্য কারা দায়ী? তোমার বিধায়ক কোথায়? বিধায়ক তোমার পাশে নেই কেন? দলে ছিল সেই দল কোথায় এখন? বিধায়ক পাশে নেই কেন? বাবন দল পাশে নেই কেন? তোমার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে? দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে? কার দোষ কার এখন? তোমার পাশে কেউ নেই কেন? তুমি কি তোলাবাজি করতে? গ্রামবাসীরা বলছে করতে, কিছু বলবে? জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার বলেন, সাধারণ মানুষের উপর অত্যাচারের পাশাপাশি তোলাবাজি, হুমকি, জমি দখল সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ ছিল ধৃত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। পুলিশ এখন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। তার দাবি, শেখ বাবনের মাথাদের এবার পুলিশ ধরবে। বললাম তো, 3টাই জিনিস আমি বললাম কি তোলাবাজি করেছে, জমিন ছিনিয়ে নিয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে, ইভেন মার্ডার কেসেও এর নাম আছে। তো যারা এই ধরনের ক্রাইমের মধ্যে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা। গ্রামবাসীদের একটা অভিযোগ হচ্ছে এর মাথা আছে, বাবন একা নয়, এই মাথাদেরও ধরতে হবে। এইগুলো এটা আমরাও চাই, যারাও এদের মাথা আছে। আমার পুলিশ প্রশাসনের মধ্যে আপনারা দেখেছেন আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড দিয়েছে ক্রিমিনালদেরকে, এবং তাদের যারা ওদেরকে বাঁচিয়ে রেখেছিল, যারা ওদেরকে বাড়িয়ে রেখেছিল, ওদের সকলকে গ্রেফতার করতে হবে, এবং প্রত্যেক এই পুরো নেটওয়ার্কের উপরে ভালোভাবে কাজ করতে হবে। এদের যদি ঘর বাড়ি
এরা দখল করে এক্সট্রা বানিয়ে রেখেছে, কিছু কিছু বুলডোজার অ্যাকশন হওয়ারও দরকার আছে।